দুটো ভিডিওতে আমি তোমাদের 2024 এবং 26-এর ক্যান্ডিডেট পার্ট 2 যারা এক্সাম দিও তাদের CC2 অর্থাৎ এডুকেশন স্টাডি 2 মার্কের 7 মার্কের যাবতীয় প্রশ্নপত্রের সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি। অলরেডি কমপ্লিট করে দিয়েছি। আজকের এই লাস্ট সাজেশনটা দেবো তোমাদের এডুকেশন স্টাডি 16 নাম্বার প্রশ্নপত্র। 16 নাম্বারের কোন কোন প্রশ্নগুলো এখান থেকে করবে, যেমন ধারে ঘুরিয়ে প্রশ্ন থেকে মাত্র 12টা প্রশ্ন দেবো। এই 12টা প্রশ্ন করে যাও, আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। তার জন্য ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা তৈরি করো। অনেকে হয়তো বা এমন রয়েছে যে প্রশ্নগুলো একটু হার্ড ভাবে তোমাদের দেবে, মনে রাখবে হার্ড ভাবে কিন্তু পার্ট 2 এর এক্সামের প্রশ্নপত্র হয়। তার জন্য পেন নোটটা কালেক্ট করো, এখানে সব উত্তর তোমাদের করে দেওয়া আছে, কোনো চিন্তা নেই। জাস্ট তোমরা পিডিএফ ফাইলে কালেক্ট করবে, দেন পড়বে, দেন তারপরের দিনে 100% তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে, এটুকু গ্যারান্টি দিতে পারি। দেখো বেশি না কথা বাড়ি, প্রথম যে প্রশ্নটা করবে, শিক্ষার সহায়তা বলতে কি বোঝো? শ্রেণীকক্ষের প্রয়োজন ও শিক্ষকের ভূমিকা লেখো। শিক্ষার 4টি উপাদান উল্লেখ করে তার সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা ভেরি ভেরি। সক্রিয়ধর্মী শিখন শিক্ষা কাকে বলা হয় থাকে? পঞ্চম শ্রেণীর জন্য 2টি সক্রিয় ধর্মী শিখন শিক্ষা পরিকল্পনা সম্পর্কে লেখো। গান মহাত্মা গান্ধীর বৈশ্বিক এডুকেশন ধারণা সম্পর্কে লেখো। পাঠ্যসূচি অন্তর্ভুক্ত যে কোনো বিষয় ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর জন্য একটি পাঠ্য পরিকল্পনা প্রস্তুত করো। পাঠ্যক্রমের বিভিন্ন নিয়মতান্ত্রিক মূল্যায়ন সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন, এটা তোমাদের 7-ও আসতে পারে, 16-ও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মনে রাখবে। শিক্ষা ক্ষেত্রে বিদ্যালয়ের অবদান সম্পর্কে আলোচনা করুন এবং নিজের বিশ্লেষণমূলক মতবাদটা দিন। পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো? পাঠ পরিকল্পনার যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর অন্তর্গত যে কোনো বিষয়ের মধ্যে, অর্থাৎ পঞ্চম শ্রেণী একটি পাঠ পরিকল্পনা করতে বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সর্বশেষ যে প্রশ্নটা, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু কিন্তু হার্ড প্রশ্ন একটু। যেমন স্বাধীনতা পরবর্তী যুগে নারী শিক্ষার প্রসঙ্গে কমিটি এবং কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। সমস্যা সমাধানের গুরুত্বর সম্পর্কে আপনার মতবাদ লেখো। এই যে আপনার মতবাদ, তুমি কি বলতে চাইছো, এই সকল প্রশ্নগুলো না একটু ঘুরিয়ে দেয়। তার জন্য পেন নোটটা কালেক্ট করো, ওখানে অ্যান্সার সহ করে দেওয়া আছে। তবু আমি তোমাদের পেন নোটটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা কালেক্ট করতে চাও ডেসক্রিপশন বক্স নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। তোমাদের এডুকেশন স্টাডি পার্ট 2 এর মূল সাজেশন, ঠিক আছে? এখানে 2 মার্কের 7 মার্কের যাবতীয় প্রশ্ন এইভাবে খুব সুন্দর করে কিন্তু করে দেওয়া আছে। আমি কিন্তু ওই প্রশ্নগুলো আর দেখাচ্ছি না, 7 নাম্বার আর 2 মার্কের গুলো আমি সরাসরি তোমাদের 16 নাম্বারের প্রশ্নগুলো চলে যাচ্ছি। কিভাবে অ্যান্সারটা করে দেওয়া আছে তোমাদের জাস্ট একটু দেখে দিচ্ছি। পিডিএফ ফাইলে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারো। পার্ট সাবজেক্টে 100 টাকা করে নেবো। পার্ট সাবজেক্টে তুমি যদি পিডিএফ ফাইলে কালেক্ট করো, প্রত্যেকটা সাবজেক্টে 200 করে এমসিকিউ ফ্রি বা 9 ইয়ার্সের প্রশ্নপত্র ফ্রি। তার সাথে সাথে এই সাজেশনটা তোমরা পেয়ে যাচ্ছ পার সাবজেক্টে 100 টাকা, 3টে সাবজেক্ট একসাথে নিলে 250 টাকা। তো দেখো প্রথম যেটা বলছে শিখন সময়ের, মানে শিখন সমতা বলতে কি বোঝো? দেখতে পাচ্ছ এখানে মূল সংজ্ঞাটা কিন্তু খুব সুন্দর করে দেবে। দেন শিখন সমতার যে স্তরগুলো রয়েছে না, এই স্তরগুলো তোমাকে ছকে বিভক্ত করতে হবে। যখন তুমি এই ছকটা দিয়ে দিবে না, এই ছকটা যখন দিয়ে দিবে, একজন শিক্ষক বুঝে যাবে না ছেলেটা ব্রিলিয়ান্ট আছে, ছেলেটা বুদ্ধি আছে, ট্যালেন্ট আছে। তুমি কোথাও যদি একটা প্রশ্নের উত্তর কম লিখে আসতে পারো সময়ের অভাবে, তোমাকে কিন্তু এইভাবে যে স্টাইল করে যদি তুমি লিখতে পারো না, তোমাকে এটা অনুপাতে তোমাকে ওই নাম্বারটা সমান দেবে। দেন তোমার এখানে তোমরা দেবে শিক্ষার মূল দিকগুলো 3টে দিয়ে দিবে। তারপর শিক্ষা অর্জনের প্রধান বাধাসমূহ, আর সমস্যা সমাধান বা সমাধানের পদক্ষেপগুলো। দেন উপসংহার ছোট্ট করে একটা দিয়ে দিলে সুন্দর একটা 16 নম্বরের নোটস তৈরি হয়ে গেল। স্যার দেখলে তোমাকে 12 নম্বর অনায়াসে দেবে। ঠিক আছে? এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করে দেওয়া আছে। তোমরা যারা যারা প্রশ্নটা এখনো কালেক্ট করোনি, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। বন্ধুদের সাথে বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। আর নেক্সট টাইম আমি তোমাদের যে আরো যে চ্যাপ্টারগুলো রয়েছে, পাঠ্যক্রম কারিকুলাম স্টাডিজ, ওই চ্যাপ্টারটা নিয়ে আমি 2 মার্ক 7 মার্কের প্রশ্ন কিন্তু সাজেশন দিতে থাকবো। তো ভাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে।